এই একটা রাতে চাইলে আমি আমার সারা জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারতাম মৃত্যুর আগে। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, ওই রাতে আমি আল্লাহর দরবারে কি চাইবো, কি দোয়া করব? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, আল্লাহর কাছে বেশি কিছু চাওয়া দরকার নাই। আল্লাহর কাছে তুমি শুধু চাইবা আল্লাহ তাআলা যেন তোমারে ক্ষমা করে দেয়। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আয় আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি বড় বেশি ভালোবাসেন। মেহেরবানি করে আমার মতো পাপীরে আপনি ক্ষমা করে দেন। লাইলাতুল কদর যদি পেয়ে যান, আল্লাহর দরবারে শুধু কাঁদবেন, সেজদায় পড়ে কিছুই বলা দরকার নাই। প্রয়োজনে কোনো দোয়া আপনার জানা নাই, কোনো তাসবিহ আপনার জানা নাই, তাহাজ্জুদের সেজদায় পড়ে গুনগুন করে চোখের পানি ছেড়ে কেঁদে দেন। কাঁদেন কাঁদেন, কাঁদতে থাকেন। কারণ আপনার মুখে কোনো কথা না থাকলেও আপনার দিল কি চায়, আপনার মন কি চায়, আপনার কি দরকার, আপনার রবকে বলা লাগবে না। আপনার কান্নার ভাষা আপনার রব বুঝে নেবে। তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদেন, কিছু বলা লাগবে না, শুধু কাঁদেন, শুধু কাঁদেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ কি বলবো, আমার তো বলার কিচ্ছু নাই। আয় আল্লাহ, কি চাইবো তোমার কাছে? তুমি আমাকে অনেক দিয়েছো, এত গুনাহগার, আমি তো মুখ খোলার সাহস পাচ্ছি না। আল্লাহ তাআলা যদি আপনার 2 ফোঁটা চোখের পানি শুধু কবুল করে নেয়, এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে।